বোবা পাল বা বাবল মেয়ের আবদারে বাড়িতেই বানিয়ে ফেললাম। আমি এখানে সাবুদানা গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে 3 চামচ সাবুদানা গুঁড়ো আমি এখানে দিলাম। তার সাথে দিয়েছি চিনি, ব্লেন্ড করে নিয়েছিলাম, চিনি দিয়েছি 2 চামচ, সাবুদানা দিয়েছি 3 চামচ, সাবুদানা গুঁড়া আর কি। তার সাথে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ কোকো পাউডার। এর সাথে দিয়েছি আমি 3 চামচ হালকা কুসুম গরম পানি। এই পানিটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। এখান থেকে এই ডোর থেকে আমি ছোট্ট ছোট্ট নিয়ে এই যেভাবে বানাচ্ছি ছোট ছোট বলের মতো বাবল যেটা, এটা আমি বানিয়ে সবগুলোকে আমি এই যে বানিয়ে ফেললাম। এবার আমি এই বাবলগুলোকে পানিতে সিদ্ধ করব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পানিটা ফুটে আসলে তার মধ্যে এই বাবলগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নেব। এটাকে বারবার নেড়েচেড়ে দেখতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে উঠিয়ে রেখেছি। এরপর আবার সেই সেম প্যানে আমি 3 চামচ চিনি দিয়ে তার সাথে 1/2 চামচ কফি পাউডার দিয়েছি আর দিয়েছি সামান্য একটু পানি। এই চিনি, কফি পাউডার আর পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওই বোবা পাল বা বাবলগুলা। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমার বোবা পাল বা বাবল। এই বোবা পাল দিয়ে বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে আসলে যে জুসগুলা পাওয়া যায় এটা অনেক চড়া দাম দিয়ে খেতে হয়। আমরাও অনেকবার বাইরে থেকে কিনে খেয়েছি। তারপর থেকেই আমার মেয়ের অনেক শখ ছিল এটা বাড়িতে বানিয়ে খাওয়ার, তা আমি ওকে বাড়িতেই বানিয়ে দিয়েছি। আর এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি লিকুইড মিল্ক, তার সাথে 2 চামচ নিয়েছি গুঁড়া দুধ, চিনি আর দিয়েছি এখানে আমি এর সাথে দিয়েছিলাম কিটক্যাট, 2টা কিটক্যাট দিয়েছি আর দিয়েছি চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম দিয়ে আমি এইটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে এটাকে একটা মিল্কশেক বানিয়ে নিব। এই মিল্কশেকটা দিয়েই আসলে বোবা পালগুলা পরিবেশন করতে হয়। আমি এখানে একটা গ্লাসের মধ্যে কিছুটা বোবা পাল দিয়ে তার উপর দিয়ে দিব যে মিল্কশেকটা বানিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে এর উপরে আরও কিছুটা আমি সাজিয়ে নিব। এটা আসলে সম্পূর্ণ এভাবেও খাওয়া যায়, আবার কেউ যদি চায় উপর থেকে একটু আইসক্রিম দিয়ে পরিবেশন করে আরও মজা করে খেতে, সেভাবেও খেতে পারে। আমি এখানে আইসক্রিম দিয়েছি 2 রকমের, চকলেট আইসক্রিম আর স্ট্রবেরি আইসক্রিম। তো উপর থেকে আরেকটু সাজিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম একটা কিটক্যাট আর স্ট্রটা দিয়ে এই তো আমি নেড়েচেড়ে আর একটু পরিবেশন করার জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে বোবা পার্লগুলা। ব্যাস রেডি আমার বোবা জুস। বাহিরে যেয়ে 1000 টাকা দিয়ে কিনে খাওয়ার কোনো দরকার নেই, এভাবেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন এই বোবা জুসটা। কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।